রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমরা কি জানো যে আল্লাহ তাআলার মখলুকের মধ্য হইতে সর্বপ্রথম কাহারা জান্নাতে প্রবেশ করিবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, আল্লাহ তাআলা এবং তাহার রাসূলই অধিক জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, যে সমস্ত লোক সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করিবে তাহারা হইলেন দরিদ্র মুহাজিরগণ, যাহাদের মাধ্যমে সীমান্ত রক্ষা করা হয় এবং কঠিন ও কষ্টকর কাজে তাহাদিগকে সম্মুখে রাখিয়া তাহাদের মাধ্যমে আত্মরক্ষার ব্যবস্থা করা হয়। তাহাদের মধ্যে যাহার মৃত্যু আসে সে এমন অবস্থায় মারা যায় যে তাহার আশা আকাঙ্ক্ষা তাহার অন্তরেই থাকিয়া যায়, যে আশা সে পূরণ করিতে পারে না। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফেরেশতাদের মধ্য হইতে যাহাকে ইচ্ছা আদেশ করিবেন, তোমরা তাহাদের নিকট যাও এবং তাহাদিগকে সালাম দাও। ফেরেশতারা আশ্চর্য হয়ে আরজ করিবে, হে আমাদের রব, আমরা তো আপনার আসমানের অধিবাসী এবং আপনার শ্রেষ্ঠ মাখলুক, ইহা সত্ত্বেও তাহাদিগকে সালাম করিবার আদেশ করিতেছেন, ইহার কারণ কি? আল্লাহ তাআলা বলিবেন, ইহার কারণ হইল ইহারা আমার এমন বান্দা ছিল যাহারা একমাত্র আমার ইবাদত করিত, আমার সহিত অন্য কাউকেও শরীক করিত না। তাহাদের মাধ্যমে সীমান্ত রক্ষা করা হইত, মুশকিল কাজে তাহাদিগকে সম্মুখে রাখিয়া তাহাদের মাধ্যমে অপছন্দনীয় বিষয় হইতে আর আত্মরক্ষার কাজ নেওয়া হইত। তাহাদের মধ্যে হইতে যাহার মৃত্যু আসিয়া যাইত তাহার মনের আশা মনে রহিয়া যাইত, সে উহা পূরণ করিতে পারিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, তখন ফেরেশতারা তাহাদের নিকট প্রত্যেক দরজা দিয়া এই কথা বলিতে বলিতে প্রবেশ করিবে যে, তোমাদের সবর করার কারণে তোমাদের প্রতি সালাম এবং শান্তি বর্ষিত হোক, এই জগতে তোমাদের পরিণাম কতই না উত্তম।